আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আর্টিকেল। আজকের এই ক্লাসটি পড়ার পরে ইনশাআল্লাহ আর্টিকেলে 5-এ 5 তুমি অনায়াসে পেয়ে যাবে। এবং যদি তুমি ক্লাসটি নাও বুঝে থাকো তো 5-এর মধ্যে 4 মার্ক অটোমেটিক্যালি তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা ডিরেক্ট মূল আলোচনায় প্রবেশ করি। কেননা আর্টিকেলের যে বেসিক আলোচনাটুকু রয়েছে সেগুলোতে আমরা আজকে প্রবেশ করব না। সরাসরি আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 1 এ। লক্ষ্য করো, রুলস নাম্বার 1 এ যেটি দেওয়া রয়েছে আমাদের, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন সিঙ্গুলার হলে এ অথবা অ্যান বসে। জাস্ট তোমাকে মাথায় রাখতে বলবো এই অংশটুকু, যে নাউন অথবা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এ অথবা অ্যান বসবে। এখন মনে কোশ্চেন হতে পারে এ কখন বসবে, অ্যান কখন বসবে। লক্ষ্য করো, কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে এ বসবে, এবং কোনো ওয়ার্ডের উচ্চারণ ভাওয়াল সাউন্ড কোনগুলো, সেটা হচ্ছে এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হলে সেই ওয়ার্ডের পূর্বে অ্যান ব্যবহৃত হবে। জাস্ট তোমাকে আমি ফোকাস করতে বলবো এই দুই জায়গায়। সেটা হচ্ছে এক, যদি নাউন অথবা প্রোনাউনটি সিঙ্গুলার হয় তাহলে এ অথবা অ্যান বসবে। এখন এ বসবে যদি কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়। কি সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হলে হচ্ছে আমাদের এ বসবে। আর যদি ভাওয়াল সাউন্ড দ্বারা শুরু হয়, কি সাউন্ড? ভাওয়াল সাউন্ড দ্বারা শুরু হলে আমাদের অ্যান বসবে। জাস্ট শর্টকাট এখানে আমি আরেকটি এখানে নোট করে দেব, সেটি হচ্ছে, জাস্ট ওয়েট করো, শর্টকাট এক, যে কনসোনেন্ট কনসোনেন্টের পরে যেটি বসবে, সরি, কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হলে এর পূর্বে আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে আর্টিকেল এ। এবং যদি ভাওয়াল দ্বারা শুরু হয়, যে, জাস্ট ওয়েট করো, যে ভাওয়াল দ্বারা শুরু হলে আমরা যে আর্টিকেলটাকে ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্ডকে ব্যবহার করব। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং এই শর্টকাট তিনটে যদি তুমি মাথায় রাখো তাহলে ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষায় গিয়ে তুমি কমপক্ষে দুটি কোশ্চেন তুমি করবে। এখন আমরা একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। লক্ষ্য করো, এক্সাম্পলের যেটি রয়েছে আমাদের, দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট। এখানে আমরা লক্ষ্য করব ফিল ইন দ্য গ্যাপের পরের ওয়ার্ডটির দিকে, যে ফিল ইন দ্য পরে কোন ওয়ার্ডটি রয়েছে। এখানে রয়েছে প্যাট্রিয়ট। এখানে কি দ্বারা শুরু হচ্ছে এটাতে আমাদের মেন ফোকাস করতে হবে। এটা পি দ্বারা শুরু হচ্ছে, আর পি কে আমরা সাধারণত জানি হচ্ছে কনসোনেন্ট। আর যদি কখনো সিঙ্গুলার হয়, আর প্যাট্রিয়ট অর্থ হচ্ছে দেশপ্রেমিক, আর এটা হচ্ছে একটি সিঙ্গুলার ওয়ার্ড। আর সিঙ্গুলার কিভাবে চিনবো? যার সঙ্গে এস অথবা ইয়ে যুক্ত হবে না। এস অথবা ইয়ে যদি যুক্ত থাকে তাহলে আমরা সেটাকে ধরে নেব প্লুরাল, আর যদি না থাকে তাহলে সেটা হবে আমাদের সিঙ্গুলার ওয়ার্ড। ওকে, যেহেতু এটা সিঙ্গুলার ওয়ার্ড, পি দ্বারা শুরু রয়েছে অর্থাৎ কনসোনেন্ট দ্বারা শুরু রয়েছে, আর সাউন্ডটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ কে ব্যবহার করব। আশা করি বোঝাতে পেরেছি। এরপর লক্ষ্য করো, বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখানে ফিল ইন দ্য গ্যাপের পরে যে ওয়ার্ডটি রয়েছে সেটা আই দ্বারা শুরু রয়েছে। আর আমরা একটু আগে শিখলাম যে ভাওয়াল সাউন্ডের মধ্যে কোনটা রয়েছে? আইও রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট, যে ই আই, এটার বাংলা মিনিং হচ্ছে ই, বা উচ্চারণ যেটি হয় সেটা হচ্ছে ই। সো এই ইটা আমরা কি করব, যেহেতু উচ্চারণ হয়েছে সেক্ষেত্রে আমরা আর্টিকেল অ্যানকে বসিয়ে দেব। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান। আশা করি আমি বোঝাতে পেরেছি এই নিয়মটি। এই নিয়মটিরও দুটি নোট রয়েছে, যে দুটি নোট অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তা না হলে শুধু নিয়ম পড়ে যাবে, কিন্তু যদি একটু ব্যতিক্রম হয় সেটা পারবে না। আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে শব্দের শুরুতে এইচ থাকে, যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে এ বসবে। কিন্তু এইচ এর উচ্চারণ ও বা অন্য কোনো উচ্চারণের মতো হলে সেই ক্ষেত্রে যেটি ব্যবহার করা আমরা সেটা হচ্ছে অ্যান্ডকে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছি যে এইচ এর উচ্চারণ এইচ হলে তাহলে এ বসবে, আর এইচ বাদে অন্য কিছু উচ্চারণ হলে সেক্ষেত্রে আমরা
অ্যান কে ব্যবহার করব। লক্ষ্য করো, এ হোটেল, এখানে দেখো হোটেল এইচ দ্বারা শুরু হয়েছে, কিন্তু এইচ এর উচ্চারণ হয়েছে এখানে যে হোটেল, এইচ এর উচ্চারণ হয়েছে বিধায় এখানে আমরা এ কে ব্যবহার করব। আর যখন এইচ এর উচ্চারণ হবে না, যেমন অনারারিয়াম, অনারারিয়াম, এই কারণে দেখো এইচ এর উচ্চারণ এখানে হয়নি, এইচ এর উচ্চারণ না হয়ে এইচটা লুকায়িত রয়েছে, উচ্চ হয়েছে এবং ও দ্বারা উচ্চারণ শুরু হয়েছে। সো যখন উচ্চারণ হবে না তখন আমরা অ্যান কে ব্যবহার করব। যেমন এখানে আমরা আরেকটি এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ওমেজ, যে কি ওমেজ, ওমেজের এইচটা দেখো এখানে উচ্চারণ রয়েছে কিনা, উচ্চারণ হয়। সো যেহেতু উচ্চারণ হবে না সেহেতু আমরা কি ব্যবহার করব, অ্যান কে ব্যবহার করব। যে এটা মাথায় রাখতে হবে, এইচ এর উচ্চারণ যদি হয় তাহলে এ বসবে, আর না হলে অ্যান বসবে। এরপর নোট টু একটু ফোকাস করো, সেটা হচ্ছে শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে, শব্দের শুরুতে কি থাকে, যদি ভাওয়াল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে এর পূর্বে কি বসবে, এ বসবে। যে আমরা একটু আগে শিখলাম ভাওয়াল সাউন্ড হলে কি হবে, আমাদের অ্যান বসবে, কিন্তু ঠিকই রয়েছে। কিন্তু যদি ভাওয়াল শুরুতে বসেছে কিন্তু ইউ এর মতো উচ্চারণ রয়েছে, কি ইউ এর মতো উচ্চারণ হচ্ছে অথবা ওয়ার মতো উচ্চারণ হয়েছে, সেক্ষেত্রে আমি যেটি ব্যবহার করবো সেটা হচ্ছে একে ব্যবহার করব। আর এখানে আমি একটি চার্ট দিয়ে দিয়েছি, এর বাইরে সাধারণত এসএসসি পরীক্ষায় আর কোনো ব্যতিক্রম ধর্মী কোশ্চেন আসতে দেখা যায়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এটি একটি স্ক্রিনশট দিয়ে নিবে এবং এগুলোই মুখস্থ করে পরীক্ষার হলে যাবে। জাস্ট পরীক্ষার হলে যাওয়ার আগে এগুলি একটু দেখে নেবে, দেখবে ইনশাআল্লাহ এর বাইরে থেকে আর্টিকেলের আর কোনো নিয়ম তোমার পরীক্ষায় আসবে না ইনশাআল্লাহ। সো এগুলো একটু কি করতে হবে, তোমাকে মুখস্থ করে যেতে হবে বা বারবার দেখতে হবে। সো ইউ, লক্ষ্য করো ইউ, যে ই দ্বারা শুরু হয়েছে বাট এর উচ্চারণ হচ্ছে ইউ, এই কারণে এ বসেছে। এরপর দেখো ইউ দ্বারা শুরু হচ্ছে এই ওয়ার্ডটি, কিন্তু উচ্চারণ হচ্ছে ইউনিফর্ম, বাংলা উচ্চারণ দিয়েছি ইউনিফর্ম। সেই ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে আমরা একে ব্যবহার করব এবং সবগুলো এক্সাম্পল একটু দেখে নিও। রুলস নাম্বার 2 তে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফিউ, লিটল, গুড মেনি, এ লট অফ, গ্রেট মেনি, গুড ডিল, গ্রেট ডিল অফ। যদি এই ইত্যাদির পূর্বে কি বসবে, আমরা একে ব্যবহার করব। যে এই ওয়ার্ডগুলোর পূর্বে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এ, এবং অ্যামাউন্ট অফ, যে অ্যামাউন্ট অফ একটি ওয়ার্ড রয়েছে এর পূর্বে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্ড কে ব্যবহার করব। আমি আশা করি বোঝাতে পেরেছি, আবারও রিপিট করছি, ফিউ, লিটল, গুড মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল, গ্রেট ডিল অফ ইত্যাদির পূর্বে অ্যান্ড বসে এবং অ্যামাউন্ট অফ এর পূর্বে এ বসে। কেন লক্ষ্য করো, অ্যামাউন্ট এ হচ্ছে আমাদের ভাওয়াল, ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হওয়া মানেই অ্যান্ড বলবো, আর বাকিগুলোর ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়েছে। ওকে, ফোকাস করো, আই হ্যাভ ড্যাশ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিলিংদের গ্যাপের পরে যেটি রয়েছে ফিউ রয়েছে, আর এখানে শুরুতে আমরা ফিউ একটি ওয়ার্ডকে আমরা খুঁজে দিয়েছি বা তোমাদেরকে বলেছি যে যদি ফিউ থাকে তাহলে অবশ্যই তুমি এ ব্যবহার করবে। আর যদি এটা এমন একটি রুলস, সেটা হচ্ছে উপরের নিয়মটি পড়ে নিচের উদাহরণটি বা নিচের শূন্যস্থানটি পূরণ করে, এরকম একটি এখানে হয়ে গেছে। সো আমি যেটা আশা করবো তোমাদের কাছ থেকে সেটা অবশ্যই এই নিয়মগুলো একেবারে মুখস্থ করে পরীক্ষার হলে যাবে, তাহলে ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবে। ওকে, ফোকাস করো, যেহেতু ফিউ রয়েছে আর এখানে কোনো কিছু দেখতে হবে না, আমাদের চোখ বন্ধ করে আর্টিকেল আমরা একে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ, এবং অ্যান্সার আমাদের সেটি হবে এ হবে। এরপরে লক্ষ্য করো, আমরা রুলস নাম্বার 3 তে চলে যাচ্ছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসের মধ্যে একটি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে, যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে, কি বসে, এ অথবা অ্যান বসে। জাস্ট ফোকাস করো, এ অথবা অ্যান কোথায় বসবে, অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে। তবে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। যে আর্টিকেল বসবে না কখন,
অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসবে না। এটা অবশ্যই তোমাকে মাথায় রেখে একটি সলভ করতে হবে। তবে প্রথম যে নিয়মটি আমরা শিখলাম যে সেই নিয়মটির বাইরে কিন্তু সাধারণত এগুলো না, যে দেখবা ঘুরে ফিরে সেই নিয়মটির মধ্যেই পড়তেছে, ১ নম্বর নিয়মের মধ্যেই পড়তেছে। তবে একটু ব্যতিক্রম মনে হয় বিধায় এই নিয়মগুলো এখানে দেওয়া। সেটা লক্ষ্য করো যে ড্যাশ বিউটিফুল ফ্লাওয়ার ব্লুমড ইন দ্য গার্ডেন। সো এখানে দেখো বিউটিফুল একটি ওয়ার্ড, ফ্লাওয়ার একটি ওয়ার্ড। জাস্ট আমরা যদি অ্যাডজেক্টিভ কোনটি নাউন কোনটি নাও চিনি, আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা নির্দ্বিধায় একে ব্যবহার করতে পারি। কাকে ব্যবহার করতে পারি? একে। কেন একে ব্যবহার করতে পারি? বিকজ আমাদের হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়েছে। সো কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে বিধায় এখানে আমরা কি করেছি, আর্টিকেল আমরা একে বসিয়েছি। তবে দেখো যে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যে বিউটিফুল এই ওয়ার্ডটির নাম কি, এই ওয়ার্ডটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কি, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার এই ওয়ার্ডটির নাম হচ্ছে আমাদের গ্রামারের ভাষায় এটাকে বলা হচ্ছে নাউন। সো এই দুটার পূর্বে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে আর্টিকেল এ বসবে। কিন্তু যদি ধরো এখানে ফিল ইন দ্য গ্যাপ একটা দেওয়া রইল, যে এখানে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া রইল, তখন তুমি কি করবে? তখন তো তোমাকে কিছু করতে হবে। কিন্তু তখন এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, এখানে তোমাকে ক্রস চিহ্ন দিতে হবে। কি দিতে হবে? ক্রস চিহ্ন দিতে হবে। জাস্ট ফোকাস করো, এখানে কি দিব আমরা? ক্রস চিহ্নকে দিয়ে দেবো। অর্থাৎ এখানে কোনো আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। সেই নিয়মটি এখানে বোঝানো হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে আর্টিকেল বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কখনো কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর রুলস আমরা চলে যাচ্ছি এবং এর মাধ্যমে এ এবং অ্যানের যে নিয়মটি রয়েছে সেটা আমরা শেষ করব। ফোকাস করো যে মেনির পরে সিঙ্গুলার নাউন থাকলে, অর্থাৎ জাস্ট এখানে একটু জাস্ট ওয়েট করো, মেনির পর সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার নাউনের পুরো এ অথবা অ্যান বসবে। কি বসবে? যে মেনি একটি ওয়ার্ড, এরপরে যে সিঙ্গুলার নাউন থাকে তাহলে কি হবে, সেই সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা অ্যানকে আমরা বসাবো। অর্থাৎ সেখানে কোনো দার ব্যবহার হবে না। দার ব্যবহার কখন হবে আমরা একটু পরে আসবো, এবং খুব শীঘ্রই বা খুব অল্প নিয়মের মধ্যে সেটাও আমরা শেষ করে দেবো। অর্থাৎ তুমি শুধু এইটুকু মাথায় রাখো, যদি মেনি একটি ওয়ার্ড এর পরে যদি কি থাকে একটু ওয়ার্ড থেকে, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেই শূন্য স্থানে আমরা এ অথবা অ্যানকে ব্যবহার করব। অর্থাৎ এ কখন বুঝবো? কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হলে এ, আর ভাওয়াল সাউন্ড দ্বারা শুরু হলে আমাদের অ্যান ব্যবহার করব। ওকে, মেনি রয়েছে, এরপর ড্যাশ স্টুডেন্ট হ্যাজ ফেলড ইন দ্য এক্সাম। জাস্ট ফোকাস করো, ফিল ইন দ্য গ্যাপের পরে স্টুডেন্ট, স্টুডেন্টের এস, এস কি? এস হচ্ছে আমাদের কনসোনেন্ট। সো এখানে আমরা যেটা ব্যবহার করব আর্টিকেল এ কে ব্যবহার করব। আশা করে বোঝাতে পেরেছি। এরপর লক্ষ্য করো ড্যাশ মেনি অনেস্ট ম্যান সাফার ইন সাইলেন্স। এখন ফোকাস করো, মেনি রয়েছে, এরপরে শূন্য স্থানের পরে যেটি রয়েছে অনেস্ট। এখানে দেখো এস এর কিন্তু উচ্চারণ হচ্ছে না। আমরা কিন্তু রুলস নাম্বার 1 এর প্রেক্ষিতে দুটি আমরা নোট দেখেছিলাম। সেই দুটি নোটের মধ্যে আমরা বলেছি এস এর উচ্চারণ হলে আর্টিকেল বসবে, আর না হলে কি হবে না, আর্টিকেল আমরা এ কে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এস এর উচ্চারণ হলে আর্টিকেল এ, আর যদি উচ্চারণ না হয় তখন অ্যান কে ব্যবহার করতে হবে। সো এখানে এস এর উচ্চারণ হয়নি, এস এর উচ্চারণ ওয়ার মতো হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল যেটি ব্যবহার করব সেটা হচ্ছে আমরা আর্টিকেল অ্যান কে ব্যবহার করব। এই নিয়মের একটি নোট রয়েছে, সেটা অবশ্যই মাথায় রাখবে। সেটা হচ্ছে মেনির পরে যে শূন্যস্থান থাকবে এর পরে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে কি হবে না, কোনো আর্টিকেল বসবে না, ক্রস চিহ্ন বসবে। যেমন ফোকাস করো, মেনি ড্যাশ স্টুডেন্টস হ্যাভ পাসড দ্য এক্সাম। স্টুডেন্ট না, এখানে স্টুডেন্টস। আর আর প্লুরাল নাউন একটি চেনার উপায়, সেটা হচ্ছে সেটা শেষে এস সবসময় থাকবে, আর এস থাকলে কি হবে আমাদের, সেটা প্লুরাল ধরে নেব। সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আমি আশা করে বোঝাতে পেরেছি। ওকে, ফোকাস করো, সেটা হচ্ছে তার ব্যবহার আমরা এখন দেখব। সেটা হচ্ছে রুলস নাম্বার 5,
নাউন অথবা প্রোনাউন প্লুরাল হলে অথবা নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে আমরা তাকে ব্যবহার করব। খুবই সুন্দর একটি নিয়ম যে নাউন অথবা প্রোনাউনটি প্লুরাল হলে আর্টিকেল দা বসবে, অথবা যদি নির্দিষ্ট করে বোঝায়, যে নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে তাকে ব্যবহার করব। ওকে, ড্যাশ বয়েস আর প্লেইং ইন দ্য ফিল্ড। যে বয়েস, এখানে বয়েস এটা হচ্ছে আমাদের প্লুরাল। বয়েসটা কি? বয়েসটা হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরাল হয়েছে সেটা আমরা যে আর্টিকেলটি ব্যবহার করব এখানে সেটা হচ্ছে দা কে আমরা ব্যবহার করতে পারি। এখন দার উচ্চারণ কখন দা হবে আর কখন দিয়ে হবে এটা আমরা পরে শিখব। আশা করি এই নিয়মটি তুমি বুঝেছ। এরপরে ফোকাস করো, এবং এখন যে নিয়মটি আমরা শিখবো এই নিয়মটি থেকে অবশ্যই অবশ্যই তুমি তোমার পরীক্ষায় একটি বা দুটি কিংবা তিনটি ফিল ইন দ্য গ্যাপও তুমি এখান থেকে কমন পেতে পারো। সেটা ফোকাস করো। সেটা হচ্ছে শূন্য স্থানের পরে, শূন্য স্থানের পরে নাউন প্লাস অফ, নাউন প্লাস অফ অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ থাকলে সেই শূন্য স্থানে দা বসবে। একেবারে সহজ কথায়, যদি নাউনের পরে অফ থাকে তাহলে এর পূর্বে ফিল ইন দ্য গ্যাপে দা বসবে, অথবা অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ থাকলে সেই ফিল ইন দ্য গ্যাপও আমরা কি ব্যবহার করব? তাকে ব্যবহার করব। ফর এক্সাম্পল, ড্যাশ কালার অফ দ্য ফ্লাওয়ার ইজ রেড। এখানে লক্ষ্য করো, এখানে যে কালার রয়েছে এটা একটি ওয়ার্ড। জাস্ট তুমি যদি নাউন নাও চিনে থাকো এখানে সমস্যা নেই। সেটা হচ্ছে এই কালার, এটা একটি ওয়ার্ড। এই ওয়ার্ডের পরে যদি অফ থাকে, কি থাকে? অফ থাকে, তাহলে এই ফিল ইন দ্য গ্যাপে যেটা ব্যবহার করবো আমরা তাকে ব্যবহার করব। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। সেটা হচ্ছে ওয়ার্ডের পরে যদি অফ থাকে, ওয়ার্ডের পরে যদি অফ থাকে তাহলে সেই শূন্য স্থানে যে ওই ওয়ার্ডটির পূর্বে আমরা আটকে তাকে ব্যবহার করব। ওকে, রুলস নাম্বার 7, সেটা হচ্ছে প্রিপোজিশন। যে প্রিপোজিশন তো অনেকগুলো রয়েছে, ইংলিশ গ্রামারে অসংখ্য প্রিপোজিশন রয়েছে, তার মধ্যে বাছাই করে আমি এখানে কয়েকটি দিয়েছি। সেটা হচ্ছে ইন, অন, অফ, টু, ইনটু, আফটার, বিফোর, উইথ, বাই, ফর, অ্যাট, আন্ডার, ওভার, এক্সেট্রা। সো প্রিপোজিশনের পরে সাধারণত দা বসে। কি বসে? আর্টিকেল দা বসে। তবে অনেক ক্ষেত্রে এ, অ্যান অথবা ক্রোশ চিহ্ন বসতে পারে। ফোকাস করো। She is waiting at their bus stop near our schools. ফোকাস করো, এখানে প্রিপোজিশন রয়েছে। ফিল ইন দ্য গ্যাপের পূর্বে যেটি রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন রয়েছে। আর আমরা বললাম প্রিপোজিশনের পরে কি বসে? তা বসে। তবে এখানে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো। সেটা হচ্ছে শি ইজ ওয়েটিং অ্যাট ড্যাশ বাস স্টপ। এখানে দেখো একই কথা, বাট পরের অংশটুকু এখানে যুক্ত করা হয়নি। যে প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এক্সাম্পল, তার পরের অংশটি এখানে যুক্ত করা হয়নি। সেটি এখানে আমরা যেটা আর্টিকেল বসাবো সেটা হচ্ছে এ কে বসাবো। এখন এখানে এ, এখানে দা বসলো, এই রিজনটা কি বলতো? এই রিজনটা দেখো, সেটা হচ্ছে একটি সেন্টেন্সে এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে বাস স্টপটা কোথায়। যে শি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করতেছে অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপে নিয়ার আওয়ার স্কুল, আমাদের স্কুলের পাশে। অর্থাৎ আমাদের স্কুলের পাশে একটা নির্দিষ্ট করে কথা বলতেছে, নির্দিষ্ট করে বোঝাতে অ্যাট ব্যবহার করা রয়েছে। এখন এখানে অ্যাট লক্ষ্য করে, শি ইজ ওয়েটিং অ্যাট ড্যাশ বাস স্টপ। এখানে আমরা একে নিয়েছি, এর মেইন রিজন হচ্ছে এখানে কোন বাস স্টপকে বলেছে সেটা নির্দিষ্ট করে বলা নেই। সেহেতু এই ক্ষেত্রে এখানে আর্টিকেলের পরে আমাদের যেটি ব্যবহার করতে পারি না, আর্টিকেলের পরে তাকে ব্যবহার করতে সবসময় পারি না। সো এই নিয়মটি ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। এরপর ফোকাস করো, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। অর্থাৎ যদি সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ থাকে, যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো রয়েছে এর পূর্বে অবশ্যই দা ব্যবহার হবে। ফর এক্সাম্পল, হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে হচ্ছে আমাদের ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র। এখানে বেস্ট
বেস্ট ওয়ার্ডটি হচ্ছে আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সো এর পূর্বে আমরা যেটি ব্যবহার করতে পারি আর্টিকেল সেটা হচ্ছে দা। সো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর লিস্ট একটি আমি দিয়ে দেব, এবং আজকের এই ক্লাসের পিডিএফ লিঙ্ক কিভাবে পাবে সেটা জানার জন্য সবার শেষে অপেক্ষা করবে। ইনশাআল্লাহ এই ক্লাসের পিডিএফটি তুমি পেয়ে যাবে। এরপর 9 নম্বর রুলস, এটা খুব বেশি লাগবে না, তুমি পিডিএফ থেকে একটু পড়ে নিলে ভালো করতে পারবে। লক্ষ্য করো, এরপর আমরা চলে যাচ্ছি এ এবং অ্যান্ড কোথায় ব্যবহার করা হবে না। ফোকাস করো, সেটা হচ্ছে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যে প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল আমাদের বসবে না। যদি আর্টিকেল না বসে তাহলে কি বসবে? ক্রোধ চিহ্ন আমাদেরকে দিতে হবে। লক্ষ্য করো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে আমাদের প্রপার নাউন। ঢাকা কোন নাউন? প্রপার নাউন। সো ঢাকা যেহেতু প্রপার নাউন, এর পূর্বে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করতে পারি না। সো তাই অ্যান্সার এখানে আমাদের কি রয়েছে? ক্রোধ চিহ্নকে আমরা দিয়েছি। এরপর লক্ষ্য করো, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। যে পানি হচ্ছে জীবনের জন্য অপরিহার্য। এখানে ওয়াটার কোন নাউন? ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন এবং আনকাউন্টেবল নাউন। সো যেহেতু ম্যাটেরিয়াল এবং আনকাউন্টেবল নাউন, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি না? কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। আর্টিকেল ব্যবহার না হলে আমরা যেটি করবো সেটা হচ্ছে ক্রোধ চিহ্ন বসিয়ে দেব। এবং সবার শেষের নিয়মটি আমরা যেটি শিখব সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন অথবা ডিটারমিনার। কি? পসেসিভ প্রোনাউন অথবা ডিটারমিনার কোনগুলো? মোস্ট অফ দ্য টাইপ মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দিস, দ্যাট, দিস, দোজ, দেয়ার, ইটস। এগুলোর পরে, যে এগুলোর পরে এবং পূর্বে, এগুলোর পরে এবং পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না। এটা মাথায় রাখবে যে এগুলোর পূর্বে এবং পরে সাধারণত কোনো আর্টিকেল বসবে না। সো লক্ষ্য করো, দিস ইজ ড্যাশ মাই বুক। এটা হচ্ছে আমার বই। সো মাই হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন অথবা ডিটারমিনার আমরা ধরতে পারি। সেহেতু এখানে কি বসবে না? এখানে কোনো আর্টিকেল বসবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে অ্যান্সার আমাদের যেটি দিতে পারি, ক্রোজ দিতে পারি। এরপর লক্ষ্য করো, ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল। যে আমাদের দেশ হচ্ছে খুব সুন্দর। আওয়ার, এখানে লক্ষ্য আওয়ার রয়েছে কিনা? রয়েছে। তো যখন পসেসিভ প্রোনাউন অথবা ডিটারমিনার থাকবে আর এগুলোর অপর নাম যেটা আমরা জানি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলোর পূর্বে কি বসবে না? কোনো আর্টিকেলকে আমরা ব্যবহার করতে পারবো না। এখন রুলস নাম্বার 9-এ একটু আমরা যাচ্ছি এবং এটির মাধ্যমে আমরা শেষ করে দেবো আজকের এই ক্লাসটি। লক্ষ্য করো, রুলস নাম্বার 9-এ যেটি দেওয়া রয়েছে বা যেটি দিয়েছি সেটা হচ্ছে যেসব বস্তু বা জিনিস বিশ্বে একটি বিদ্যমান, অর্থাৎ পৃথিবীতে রয়েছে বা এই মহাবিশ্বে শুধুমাত্র একটি রয়েছে, তার পূর্বে তুমি দা ব্যবহার করবে। আমি আশা করি হয়তো বা বোঝাতে পেরেছি। যেমন স্যার, সূর্য, সূর্য এই মহাবিশ্বে কয়টি রয়েছে? একটি রয়েছে। এই কারণে এর পূর্বে যেটি আর্টিকেল ব্যবহার করবে সেটা হচ্ছে দা। আর্থ, আর্থ অর্থ হচ্ছে পৃথিবী। এই মহাবিশ্বে আর্থ কয়টি রয়েছে? একটি রয়েছে। অর্থাৎ একটি থাকলে তুমি যে আর্টিকেলটি ব্যবহার করবে সেটা হচ্ছে দা। এবং এই ক্লাসের পিডিএফটি তুমি পেয়ে যাবে। জাস্ট আমি ডিসক্রিপশন বক্সে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে নক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি নক করো অবশ্যই এই ক্লাসের পিডিএফটি তুমি পেয়ে যাবে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।